আজ ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামের হালি শহরে ঐতিহ্যবাহী যশনে জুলুস বের করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, এক কথায় বলতে পারি এখন প্রথম থেকে হাজারো মানুষ থাকলেও কিন্তু এই বর্ণাঢ্য র্যালিতে এখন লাখো মানুষের যুক্ত হয়েছে এবং লাখো মানুষ এই বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত হয়েছেন বিশ্বনবীকে স্মরণ করার জন্য। আজকে হয়তো জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই জন্মদিন, সেই জন্মদিনকে স্মরণ করার জন্য কিন্তু এখানে যে ব্যানারটি, যে পোস্টারটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বয়কট ফ্রান্স, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার প্রতিবাদে এবং কটূক্তি করার প্রতিবাদে কিন্তু আজকে এখানে যে ব্যানারগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বয়কট ফ্রান্স। পাশাপাশি এখানে যারা এসেছেন তারাই বলছেন যে এই মুসলিম বিশ্বকে একত্রিত করতে হলে এরকম যারা ফ্রান্সের প্রেসিডেন্ট যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন তাই সেই দেশের পণ্য বর্জনের এখানে দাবি জানিয়েছেন এবং এখানে লাখো মানুষের ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে এবং সবার মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং মুখে জানিয়ে তাকবীর আল্লাহু আকবার আর ইয়া রাসূলুল্লাহ এবং নাত হাম ছিল এবং সবার হাতে ছিল ইসলামী পতাকাটা, ঝান্ডা এবং সবারই মূল উদ্দেশ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে তাদের জীবন পরিচালনা করা। এবং পাশাপাশি তারা বলছেন যে বিশ্বের মধ্যে মুসলমানদের তাদের গৌরব, হারানো গৌরব ফিরিয়ে পেতে হলে যেটি করা প্রয়োজন সেটি হলো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে হলে যেটি করতে হবে সেটি হলো মুসলিম ভ্রাতৃত্বকে ঐক্যবদ্ধ হবে। তারা বলছেন যে অতীতে যে মুসলমানদের যেই গৌরব হারিয়েছে, ঐতিহ্য হারিয়েছে, সেটি এরকম বড় জামায়াতের মাধ্যমে এবং সব ধরনের ধর্ম, সব ধরনের মুসলমানদের এক কাতারে হয়ে একটু বয়কটে তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। তো এখানে কিছুক্ষণ আগে যেটি 16 শহর খানকা শরীফ থেকে যেটি শুরু হয়েছে, এখানে লাখো মানুষের উপস্থিতি এই বর্ণাঢ্য র্যালিতে এবং এটি 1974 সাল থেকে কিন্তু এটি হয়ে আসছে এবং এবারে 48তম এবং প্রতি বছর কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তৈয়ব শাহ, তাহার শাহ, তার বংশধররা এখানে এসে থাকেন। কিন্তু এবার করোনার কারণে তারা আসতে পারেনি এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এখানে সবাইকে মাস্ক বিতরণ করে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে। মোটামুটি বলা যায় স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে এবং সবাইকে বলা হচ্ছে যেন মাস্ক পরা হয় এবং সবাইকে বলা হচ্ছে যেন তারা হ্যান্ড স্যানিটাইজার পরে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে মুরাদপুর থেকে যে এখন বর্ণাঢ্য যে র্যালিটি এখন মুরাদপুর এসে পৌঁছেছে সেখানের সর্বশেষ তথ্য এবং সবারই একটি করো সেটি হচ্ছে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন সবাই। চট্টগ্রাম থেকে ঈদ মিলাদুন্নবী উপলক্ষে বের করা যশনে জুলুসের র্যালি বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম।